হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিকপ্যাক। পিকপ্যাকের আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আপনি পাচ্ছেন একই সাথে বাংলাদেশের অন্যতম দুইজন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আর শরীফুল রাজ, দুইজনকেই একই সাথে। আজকের গল্পের নাম মাইনকার চিপাই। 2020 সালে জি5-এ মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজের গল্প চলুন এখন আপনাদেরকে শোনাই। গল্পের শুরুতে দেখা যায় শরীফুল রাজকে সিগারেট টানছে রাতের বেলায় একটা ঘাসের মধ্যে শুয়ে। এই নাটকে তার নাম থাকে সামির। কি হয়েছিল সেই রাতে এই গল্প সে বলতে থাকে। একদিন মধ্যরাতে সামির তার গাড়ি নিয়ে ঢাকার একটা রাস্তায় অপেক্ষা করছিল একজনের আসার জন্য। সামির ছিল একজন নেশাখোর, আর এই রাতের বেলায় সে বের হয়েছিল একজন মাদকের ডিলারের কাছ থেকে মাদক নেওয়ার জন্য। তার আসতে লেট হওয়ায় সে অপেক্ষা করছিল, ঠিক তখনই তার পাশ দিয়ে যায় নিশো। এই টোটাল ওয়েব সিরিজে নিশোর কোনো নাম ছিল না বা তার পরিচয়টা গোপন ছিল, তাই তাকে নিশো বলেই সম্বোধন করছি। নিশো সামিরকে দেখেই দাঁড়িয়ে বলে, ভাই সরি ভাই, একটু দেরি হয়ে গেল, প্লিজ আপনি ক্যান্সেল করেন না। এই রাতে আপনি যদি রাইড ক্যান্সেল করে দেন আমি খুব বিপদে পড়বো, চলেন ভাই চলেন, অনেক দেরি হয়ে গেছে চলেন। সামির তো তার বাপের অনেক দামি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আর যখন তাকে এমন উবার ড্রাইভার মনে করে নিশো, সে তো নিশোর উপর খুব চেতে যায় এবং মুখ খারাপ করতে থাকে, কারণ তার যে পিনিক উঠে গেছে, এখন তার মাল খাওয়া লাগবে, আর ওদিকে ডিলারের খবর নাই। নিশোর দিকে তেড়ে গিয়ে বলে, তোর কি আমার দিকে উবার ড্রাইভার মনে হয়, ভাগ এনতে। নিশো তাকে বলে, আচ্ছা ঠিক আছে ভাই, সরি বুঝতে পারছি, আমার ভুল হয়েছে। সে দাঁড়িয়ে থাকে, তখন আবারও নিশো ব্যাক করে এসে বলে যে, ভাই ঠিক আছে বুঝতে তো পারছি ভুল হয়েছে, তো আমার তো এখন একটু চাঙ্কারপুল যাওয়ার দরকার, একটু নিয়ে যাবেন আমার প্লিজ, চলেন আমি আপনার তেল খরচ দিয়ে দেবো না। সামিরের তো আরও মাথা গরম হয়, সে তাকে আবারও গালাগাল করে এবং তাড়িয়ে দেয়। তখনই সেখানে সেই মাদকের ডিলার এসে হাজির হয়, যার নাম ছিল শফিক আনসারি। শফিক আনসারি তার ছদ্মনাম। শফিক সামিরের গাড়িতে উঠেই বলে, আগের বারের মতো এবারও সাথে কাউকে আনুনি তো? আগের বার তো উল্টাপাল্টা লোকজন নিয়ে আসছিল, কি একটা বিধিখিস্ত অবস্থা। সামির বলে, সাথে কেউ নাই, মাল দেন। আর ঠিক তখনই নিশো তাদের গাড়ির মধ্যে উঠে পড়ে। শফিক তাকে দেখে পালিয়ে যেতে চাইলে নিশো তার পকেট থেকে রিভলভার বের করে আর দুজনকে তাক করে বলে, সামনের দিকে আগা যা, কোনো কথা বলবি না, একদম চুপ, আমি কোনো ভুল গাড়িতে উঠে নাই, সোজা সামনে চালা। নিস্তব্ধ ঢাকা, 3 পেশার 3 জন মানুষ আর একটা গাড়ি, এই নিয়ে শুরু হয় মাইনকার চিপার মূল গল্প। আর সম্পূর্ণ গল্পটি 3 ভাগে বিভক্ত ছিল, যার প্রথম গল্পের নাম ছিল দ্য আর্ট অফ ফাপর। ফাপর মানে আশা করি বোঝেন, চাপাবাজি করা আর কি। শফিক মুন্সি তো প্রফেশনাল এই কাজে, সে তাকে বলে যে, বস আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, আপনি যদি এই গাড়িতে বেশিক্ষণ থাকেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, আপনি নেমে যান। তারপর সামিরও তাকে গরম দিতে গেলে নিশো তো পুরো মাথা গরম হয়ে যায়, সে তাকে গালাগাল করে, মুখে থাপ্পড় দেয়। সামির তো কোনো কথা বলে না, রাগে শুধু গড় করতে থাকে, কারণ তার তো সমস্ত শরীরে পুরো পিনিক। নিশো তাদের গাড়ি নিয়ে একটা গ্যারেজে ঢুকায়, আর তখন শফিক নিশোকে চাপাবাজি শুরু করে। যেমন ওই এলাকার আশেপাশের থানার ওসি, দারোগা, এরকম বিভিন্ন বড় বড় মানুষের কথা বলে, আর তার সঙ্গে তার আত্মীয়তা আছে, পরিচয় আছে, এগুলো বলতে থাকে। এগুলো সবই মিথ্যা কথা। সে আসলে নিশোকে ভয় দেখানোর চেষ্টা করে এবং নিশোর পরিচয়টা বের করার চেষ্টা করে। নিশো তাদের এই কথা শুনে বলে, শোন তুই কার কথা বলস আমি চিনি না, কিন্তু এটা আমি শিওর, হয় তারা আমার স্যার বলে ডাকে, অথবা আমি তাদের সাথে উঠা বসা করি। মানে নিশো পুরো একটা ভাব নেয়। শফিক আনসারি আসলে তেমন কেউই না, ইভেন তার নিজের নামটাও একটা ছদ্মনাম। সে মূলত আগে একজন কবি ছিল, নিজের বইও বের করছিল, কিন্তু 50 কপিও বিক্রি হয়নি। অভাব অনটনে মাত্র 10-12 হাজার টাকার দেনা শোধ করতে না পেরে শফিক কিভাবে যেন এই মাদকের কারবারে ঢুকে গেছে। ওই এলাকায় মাদক কারবারির প্রধান খান গ্রুপের সঙ্গে সে কানেক্টেড। খান গ্রুপের বড় ছেলের ডান হাত ছিল এই শফিক। কথার মাঝে নিশো খেয়াল করে দেখে সামিরের পাশে একটা ড্রাগের পুরিয়া। সে ওইটা নিয়ে বলে, ও আচ্ছা এই চলে না। সামির বলে, তুই আমার মালের পুটলাটা দিয়ে, তারপরে যা বলিস তাই শুনবো, আর কোনো তিরিং বিরিং করবো না। নিশো বলে, আজকে সারা রাত কোনো মাদক হবে না, পুরো মাদক মুক্ত একটা রাত হবে। তারপর গাড়ি পার্ক করিয়ে গাড়ি থেকে নেমেই নিশো শফিকের টুনটুনি এমনভাবে চেপে ধরে তার জান বের হয়ে যাওয়ার অবস্থা। আর সামির এটা দেখে সেও কিছুটা ভয় পায়। শফিকের ব্যাগ চেক করে নিশো 1 কেজি পরিমাণ একটা মালের প্যাকেট পায়। এর মধ্যে সাদা পাউডার জাতীয় কিছু একটা ছিল, কি জানি এটা কি কোক না হিরো কি জানি, কমেন্টে জানাবেন যদি কেউ জেনে থাকেন। আর এই প্যাকেট নিশোর হাতে যাওয়ার কারণে সামির শফিকের উপর ভীষণ চেতে যায় যে, তুই কেন দিলি ওকে। সামিরের নাম জিজ্ঞেস করলে দুইজন দুই রকম উত্তর দেয়। তখন নিশো এসে সামিরকে বলে, তোর বাপ মা এত কষ্ট করে নাম রাখছে, নাম তো শুনে মনে হয় যেন ইন্ডিয়ান ঋত্বিক রোশন। সামির বলে, যা বলবি বল, বাপ মা নিয়ে কথা বলিস না। আর এই মাল আমার নাম আলোর, যা মন চাই কর, আমার একটু মাল দে, আমি খেয়ে চলে যাই। নিশো বলে, মাদক নেওয়ার সময় মা বাপের কথা মন থাকে না, এখন খুব পড়তেছে না। তারপর কষে এসে সামিরকে একটা থাপ্পড় দেয় এবং তাদের দুজনের মোবাইল নিয়ে নেয়। তারপর শফিককে গাড়ি চালাতে বলে সামিরকে নিয়ে নিশো গাড়ি নিয়ে আবারও রওনা হয় রাস্তায়। সামির গাড়ি নিয়ে গিয়ে থানার সামনে পার্ক করতে নিশো বলে, কিরে তুই এখানে গাড়ি থামালি কেন? সামির বলে, বস চলেন থানায় যাই, একটা মিটমাট করি, আপনার অফিসে তো এসেই গেছি। নিশো তো তাদের উপর ভীষণ রাগ হয় আর বলে, শোন বেশি পাকনামি করবি না, তোর আমি বলছি থানায় আনতে, তোর যদি থানায় দেওয়ার হতো তাহলে তো অনেক আগেই দিতাম, আর এই মাল সহ যদি তোদেরকে এখন থানায় দিই তোদের কি অবস্থা হবে বুঝতে পারতেছিস? খবরদার আমি না বললে আর নেক্সটে গাড়ি থামাবি না, চালা। সামিরও তখন নিশোর পরে খেপে যায়, আরে ভাই তুই টাকা খাবি না, থানায় যাবি না, কে তুই, কি সমস্যা?
এবং রাগের মাথায় সে তার বাপের নামও বলে ফেলে। নিশো তাদেরকে বলে, শোন, তোরা যে মাইনকার চিপায় ঢুকছিস, এইখান থেকে বের হইতে আরও অনেক মাথা কাটান লাগবে, সামনে যা, আর কথা বলাস না, আগা। যাত্রাপথে আবারও শফিক নিশোকে টাকা অফার করে যে, বস আমার কাছে তো 1000 আছে, সব কিছু মিলে আপনারা দিলাম, আর আপনার যদি বেশি কিছু লাগে, কোনো চাহিদা থাকে, তাহলে আপনি আমার বলেন, আমার বসরে ফোন দিয়ে আপনারা সে টাকা দিয়ে যাবে, সমস্যা নেই। নিশো বলে, শফিক, কোটি টাকার মাল, তুমি 1000 সামলাইতে চাও? তারপর সামিরকে বলে, একটা গান ছাড়। সামির বলে, কোনো গান নাই। তখন নিশো নিজ থেকেই গান গাইতে থাকে যে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর এখান থেকেই গল্পের দ্বিতীয় পর্বের নাম দরবারে সব 3 পাত্তির খেলা। দেখা যায় নিশো সামির এবং শফিককে নিয়ে গিয়েছে একটা পুরাতন গোডাউনে। তারপর শফিককে ফোন দিয়ে বলে, তোর বসরে 20 লাখ টাকা পাঠাইতে। শফিক তার বসকে ফোন দেয় এবং কোড নাম্বারে তাকে বোঝায় যে পুলিশে ধরেনি, তাকে কোনো একজন পার্সন ধরছে আর 20 লাখ টাকা ডিমান্ড করতেছে। তখন ঠিকানা চাইলে নিশো তাকে বলে যে, বল, আমি SMS দিয়ে দিচ্ছি, ফোন রাখ। ফোন রাখার সময় শফিকের বস তাকে বলে যে, শফিককা, তুই 22 তারিখ সকাল দেখবি না। মানে সে ধারণা করতে থাকে হয়তো শফিক নিজের ইচ্ছামতো কোনো একটা ফাঁদ পাতাইছে, তারপর এরকম নাটক সাজাইছে। এই ছোট্ট ফিল্মের মধ্যে ডায়লগগুলো আসলে অস্থির ছিল, কোনটা বাদ দিয়ে আর কোনটা বলি এমন একটা অবস্থা। তো বলতে গেলে তো আসলে অনেক টাইম লেগে যাবে, সম্ভব হলে সম্পূর্ণ দেখে ফেলুন। যেমন ফোন রাখার পর নিশো তাকে আর অ্যাড্রেস না দিলে সামির তখন নিশোকে বলে, কিরে তুই থানায় গেলি না, গোডাউনে বসে মালের দরদাম করস, তুই কোন কনস্টেবল আমার বোঝা হয়ে গেছে, তুই তো নিশ্চয়ই কনস্টেবল না, মাথা গরম করিস না, তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। নিশো বলে, তোর তো রেডিওটার ফুটা করে দিছি, পানি সব ঝরে গেছে, এজন্য ইঞ্জিন পুরো তামা তামা হয়ে যাচ্ছে, তোর মাথা তো অলরেডি গরম, ঠান্ডায় বসে থাক। এরপর নিশো বসে তাদেরকে বলে, এখন আমরা 3 পাত্তি খেলবো, যে জিতবে তার জন্য আছে পুরস্কার, আর যে হারবে তার জন্য আছে চরম পরিণতি। শফিককে বলে, তুমি তাস বাটো। শফিক সাফল করে, তারপর সেটা বেটে দেয় দুজনের মধ্যে, আর নিশো গিয়ে তাদের দুজনেরই কার্ড দেখে। তখন ওই যে এভরি নাইট আই সি ইউ, যে একটা গান আছে না টাইটানিকের, সেখানে সে বলে, এভরি নাইট আই কিল ইউ, এই গানটা গাইতে থাকে সে সমীরের কানের কাছে। কার্ড বাটার পর শো করতে বললে দেখা যায় সামির জিতে গেছে, তার ছিল টিক্কার জোড়, আর এদিকে শফিকের ছিল সিরিয়াল। তখন নিশো পুরস্কার হিসেবে সামিরকে 2টা বিড়ি দেয়। শফিককে বলে, শফিক, মাল হারাইলা, মান হারাইলা, সবই তো শেষ, এখন একটা কবিতা শোনাও। সে কবিতা শুরু করলে বলে, এইভাবে না, কবিতার নাম, কবির নাম, তারপর সুন্দর করে আবৃত্তি শুরু করো। চাপে পড়ে কবি শফিক আনসারি তো আবৃত্তি শুরু করে দেয় তার স্বরচিত একটা কবিতা। এই পর্যায়ে সে নাটকটা পজ করে দর্শকের সাথে কথা বলে সামির। সে বলে, মাল খাওয়ার সুবিধা কি জানেন? আমার জীবনে যে এত কিছু হয়ে যাচ্ছে, 3 পাতি খেলতেছি, জীবন মরণ খেলা, এর মধ্যে আমার মাথায় টেনশন একটাই, আমি মাল খেতে পারবো কি না, আর কোনো কিছু মাথায় নাই। সে ঘুরে নিশোকে বলে, 100 টাকা মাল দে না। নিশো বলে, শোনো, এখন আর একটা গেম, যদি এই গেমে তুমি যেত তাহলে তোমাকে দেবো মাল, আর শফিক তুমি যদি যেত তাহলে তোমাকে নিয়ে আমি বিদেশে যাব, পাতায়া। ওই যে একটা নায়ক আছে না সোনামণি, ওর সাথে আমার সামনে একটা থাইল্যান্ডের ট্রিপ আছে, তোমার সাথে নেব। সোনামণি বুঝতে পারছেন কে? এইখানে কনভারসেশনের মধ্যে নিশো আরও কয়েকজন সিনেমা জগতের মানুষের নাম নেয়, যেমন রেদওয়ান রনি, যেমন সে বলে, আমি মালিক আফসারের মতো ডিরেকশন দিব। আমাদের সময় সেই একটা নায়ক ছিল, নায়ক মারুফ, ভেরি অ্যাংরি ইয়ং ম্যান। শফিক, তুমি জিতলে তোমার আমি রেদওয়ান রনির একটা সিনেমার নায়ক বানায় দেবো, আর সোনামণির সাথে আমার ট্রিপে তোমারও নেবো, চলো গেম খেলা যাক। সামির নিশোকে মিডিল ফিঙ্গার দেখাইলে বলো, আচ্ছা এই সাইন না, তুমি যদি এই খেলায় জিতো তাহলে তোমাকে আমি আরও একটা আঙ্গুল অর্থাৎ ভি সাইন দিয়ে দেবো। তারপর সে তার পকেট থেকে একটা কয়েন বের করে এবং বলে যে, হেড না টেল? সামির বলে, মাথা। নিশো বলে, ওকে। সামিরের মাথা আর শফিকের ল্যাঞ্জা, এই খেলায় যে হারবে তার মাথা আমি ধর থেকে আলাদা করে দিব। টস করার পরে দেখা যায় যে সামির জিতছে। নিশো বলে, ইস রে, বড় লোকের বাচ্চা, এই পৃথিবীতে বড় লোকের বাচ্চা কটা জন্মই নিচ্ছে সেই রকম একটা লাক নিয়ে, কিচ্ছু করে না, খালি আকাশ করে আর বাপের সম্পদ বসে বসে ধ্বংস করে কি আরামে, এখানেও তোদের লাক পেয়ে গেছিস। সে সামিরকে কয়েনটি দিয়ে বলে, এটা তো লাকি কয়েন, সাথে রাখ, আর বিশেষ পুরস্কার এই যে নে। তারপর সে তার ঘোড়াকল সামিরকে দিয়ে বলে যে, নে, ওর মাথা উড়ায় দে। সামিরের তো মাথা গরম ছিল যে শফিক দেরি করে আসছে দেখে আজকের এই ঝামেলা, কিন্তু তখনই সে পাল্টি খেয়ে নিশোর দিকে ঘোড়াকল তাক করে। আর এইটা দেখে তো শফিক পুরো আনন্দে লাফাইতে থাকে যে, সাবাস সমীর, সাবাস, এই তো তুমি একটা বুদ্ধিমানের কাজ করছো, দাও তো, উড়াই দাও, গুলি করে দাও। তখন শফিক সামিরের কাছ থেকে ঘোড়াকল নিয়ে নিশোর দিকে তাক করে সে তো সেই রকম পার্ট নেয়, মানে নিশোকে গালাগালঠাল দিয়ে হুমকি ধামকি নানান ধরনের কথাবার্তা বলে, আমাদের বহুত নাচাইছো, হ্যাঁ, এইবার তুমি সোনামণির নিয়ে পাতায় যাবা না কই যাবা, এবার তোমার একদম পাতালপুরিতে পাঠিয়ে দেবো, খুব বাড় বাড়ছে তোমার না। মানে শফিক তো সেই রকম খুশি, আর নিশো তো ভয় পেতে থাকে যে সামির গুলি বেড়ে যাবে, সাবধান। সে সারেন্ডার করার মতো সামিরকে অনুরোধ করতে থাকে যে, খবরদার, সাবধান সাবধান। নিশো বলে, আরে মস্করা করছি ভাই, তুই গুলি বেড়ে যাবে, সাবধান, নড়চড়া করিস না, ওয়েট ভাই, মাথা গরম করিস না। কে শোনে কার কথা? শফিক তো পুরা নিশোর হার্ট বরাবর তাক করে 2-3টা গুলি চাপে, আর নিশো বলে, মানে আসলে সে যে পিস্তলটা দিছে এর মধ্যে কোনো গুলিই ছিল না। তারপর নিশো নিজের মাজা থেকে একটা পিস্তল বের করে যার মধ্যে ফুল লোড থাকে, আর নিচে একটা গুলি করে, আর এখানে শেষ হয় 2য় পর্ব। 3য় পর্বের নাম চুদুরবুদুর বন্ধ। দেখা যায় ওই রাতেই অনেক দূরে নির্জন একটা জায়গায় মাঠের মধ্যে নিশো ওই 2জনকে নিয়ে অপেক্ষা করছিল।
আর শফিক যার আন্ডারে কাজ করতো ওই যে খান ব্রাদার্সের বড় ছেলে, তাকে বলা হয়েছিল টাকা নিয়ে নিশোর কাছে আসতে এবং শফিককে ছাড়িয়ে নিয়ে যেতে। সে যখন আসে নিশো তার কাছে গিয়ে বলে যে আগে টাকা গুনে নেবো, তারপর মাল আর শফিক দুজনকেই ছাড়বো। খান ব্রাদার্সের বড় ছেলে বলে কথা, সে তো সেই মাপের গ্যাংস্টার, সে তো নিশোর উপর চটে যায় যে এই জানোস তুই কোথায় পা দিছোস, তুই সাপের লেজে পা দিছোস, তোর সাহস কত। কথা শেষ করার আগে নিশো বাম হাত দিয়ে তার সাথে কোলাকুলি করে আর ডান হাত দিয়ে ঘোড়াকল একটা টিপে দেয় তার পেটের মধ্যে। ব্যাস, এটা দেখে তো শফিক সামির দুজনেরই একেবারে চক্ষু চড়ক গাছ। তারপর নিশো তার সাথে আনা ব্যাগটা খুলে একটা টাকার বান্ডেল ওপেন করে দেখে ভেতরে সব 20 টাকার নোট। সে শফিককে বলে, দেখছো শফিক, এরকম 20 টাকার নোট দিয়ে যদি 20 লাখ টাকা বানাইতে হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের ভোল্টের মতো বিশাল এক ভোল্ট দরকার। এই জন্যই আসলে ট্রাস্ট করতে নাই, বর্তমানে আসলে কাউকে ট্রাস্ট করার উপায় নাই। তারপর নিশো শফিক আর সামিরকে ডেকে বলে, এই ব্যাগটাও তোলো আর এই লাশটাও তোলো গাড়ির মধ্যে। শফিক এসে তার বসের লাশ দেখে সে পুরো একদম বসে পড়ে, তার আর মাথায় কাজ করে না। সে তখন নিশোকে বলে, তুই জানিস না তুই কোথায় হাত দিছিস, তুই কার কলিজায় টান মারছিস তুই জানিস না, তোর পরিণতি যে কত ভয়ানক হবে তুই কল্পনাও করতে পারবি না। সে যখন নিশোকে এমন ধমক দিচ্ছিল, নিশো এসে সামিরের কপাল তাক করে একেবারে সুন্দর একটা ফুটো করে দেয়। চোখের সামনে এরকম দুইটা মৃত্যু দেখে সামির আর নিজেকে ধরে রাখতে পারে না, সে বমি করা শুরু করে। আর সামিরকে শেষ করার পর নিশো তার লাশের কাছে শুয়ে বলে, শোন, মাঝে মাঝে খেলার সময় ধারাভাষ্য বন্ধ করতে হয়, এত কথা বলতে হয় না। তারপর সামিরকে ডেকে বলে, সামির, এই দুইটাই উঠা। এতক্ষণ ধরে লাফালাফি পার্ট নেওয়া সামির এবার একেবারে শান্ত, চোখের সামনে পরিণতি দেখে সে আর কোনো কথাই বলে না। এরপর তারা দুজন গাড়ি করে চলে আসে একটা ইটের ভাটায়। দুইটা বডি ইট টানার একটা কার্টের মধ্য করে নিয়ে তারা সরাসরি চলে যায় ওই ইটের ভাটার মধ্যে, যেখানে মূলত ফায়ারপ্লেস বা আগুন জ্বালানো হয়। নিশোর আদেশ অনুযায়ী সামির তাদের দুজনের বডি ওই ফায়ারপ্লেসের মধ্যে ঢুকাতে থাকে। একটা ঢুকানোর পর সামিরের আর গায়ের শক্তি ছিল না, সে ভীষণ টায়ার্ড হয়ে গেছিল। নিশো তার পাশে এসে বলে, তুই এমন একটা ভাব করতেছিস মনে হয় তোর 14 গোষ্ঠীতে কেউ মরে নাই, তুই কাউরে দাফন করিস নাই, আজকে তোরে সব প্র্যাকটিক্যালি শিখাই দেবো একেবারে হাতে কলমে। সামির তাকে বলে, না কোনো সমস্যা হচ্ছে না, খালি একটু মাল দিলে কাজটা সহজ হইতো এই আর কি। নিশো তাকে মাল না দিয়ে তার দিকে একটা ইটের খোয়া ছুড়ে দেয়। সামির লাশ ঢোকানোর পর নিশো তাকে বলে যে ভালো করে ইট দিয়ে চাপা দে, আর এখান থেকে যাস না, আমি আসতেছি। কিন্তু নিশোকে সেখানে দেখতে না পেয়ে সুযোগ পেয়ে সামির ওখান থেকে পালায়। আর নিশো ফিরে এসে দেখে সামির পালাইছে। দেখা যায় সে গিয়েছিল মূলত কেরোসিন আনতে। কেরোসিন এনে ওই লাশ এবং ইটের মধ্যে ঢেলে দেয় এবং সেখানে আগুন ধরিয়ে ওই দুইটা বডি পুড়িয়ে ফেলে। তারপর সামিরকে খুঁজতে সে বাইরে বেরিয়ে পড়ে। নির্জন রাতে ভাটার মধ্যে কয়েকবার সামিরকে ডাকার পরও সেখানে সে খুঁজে পায় না। খুঁজে না পেয়ে নিশো যখন আবারও গাড়ির এখানে চলে আসে, এসে দেখে গাড়ির পাশে ঘাসের মধ্যে শুয়ে আছে সমীর। নিশো তার কাছে আসতেই সে নিশোর হাত পা ধরে খুব অনুরোধ করে যে, ভাই একটু মাল দে না প্লিজ, তুই যা বলবি তাই শুনবো, প্লিজ একটু মাল দে, সহ্য করতে পারতেছি না। নিশো তাকে বলে, যে জিনিসের জন্য এরকম মাথা খারাপ হয় সেটা খাস কেন, বড় হবে কেমনে। তারপর সে সামিরের কপালে ওই যে গাড়ি থেকে 100 টাকা মাল নিয়েছিল সেটা রেখে দেয়। সামির তো ওই জিনিস হাতে পেয়েই একেবারে সুধা মুখের মধ্যে ঢুকায় দেয়। তারপর নিশো গাড়িতে গিয়ে প্রথমে ব্যাগটা চেক করে এবং তারপর আবারও সামিরের কাছে ফিরে আসে। সামির তখন একেবারে অজ্ঞানের মতো শুয়ে আছে মাটিতে। সে সামিরকে বলে, সামির তুমি কি কাজী হায়াতের ইতিহাস মুভিটা দেখছো? সেখানে একটা গান আছে জিন্দা লাশ, তো তোমরা হচ্ছে জিন্দা লাশ, তোমাকে আসলে মারাও যা না মারাও তাই, আর তোমরা জাস্ট আমার একটা টোপ, তোমাদেরকে দিয়ে আমি ওই বড় বড় রাঘব বলদেরকে ধরি, তোমাকে মেরে আমার কোনো লাভ নাই। সামির সেখানেই শুয়ে থাকে আর নিশো তার গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। গাড়ি চলে যাওয়া মাত্রই সামির উঠে বসে এবং বিজয়ের হাসি হাসতে থাকে। তারপর সে বলে, অমিতাভ রেজার আয়নাবাজের সিনেমার মতো যখন সিনেমাটা শেষ হয় তখন কিছু গল্প তো থেকেই যায়, ওই নায়কগুলো যে কই গিয়ে হান দেয় কে জানে। দেখা যায় নিশো খুব ভোরে গাড়ি নিয়ে পৌঁছে গেছে একটা নদীর তীরে, আর সে ওই গাড়ি থেকে ব্যাগটা বের করে দেখে ওই ব্যাগের মধ্যে সেই মাল আর নাই। ওই যে বডি রেখে সামির রাতের বেলায় পালিয়ে গেল, সে তো ছিল পাক্কা মালখোর, তার মাথায় তো মাল খাওয়া ছাড়া আর অন্য কোনো চিন্তা ছিল না। তাই পালিয়ে এসে আগে সে গাড়ির থেকে ওই মালটা বের করে সে তার নিজের মাজার মধ্যে গুজে রাখে। আর তখনই নিশোকে আসতে দেখে সে ওই ঘাসের মধ্যে শুয়ে পড়ে। তো নিশো তাকে রেখে চলে যাওয়ার পর দেখা যায় সে তার প্যান্টের মধ্য থেকে ওই প্যাকেট বের করছে। মানে গাড়ি গেছে ডাজেন্ট ম্যাটার, তার কাছে ওইটাই অনেক বেশি ম্যাটার। অবশ্য এটা বিক্রি করলে ওরকম গাড়ি কেনা যাবে অনেকগুলো হয়তো, এটাও একটা ব্যাপার, কিন্তু তার ওই উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল মূলত অনেকদিন ধরে নিশ্চিন্তে মাল খাওয়া। নিশো ওই প্যাকেট বের করে দেখে সামির ওর মধ্যে একটা ইটের টুকরা রেখে দিছে। ওই যে সামির মাল খাইতে চাইলে নিশো তাকে ইটের টুকরা ছুড়ে দিল, সেটার প্রতিশোধ হিসেবে। তবে নিশোর এক্সপ্রেশন দেখে মনে হয় এটা আসলে তার কাছে কোনো বিষয় ছিল না বা এটা কোনো কনসার্ন না। ইভেন তার কাছে ওই যে টাকার ব্যাগটা ছিল সেটাও একটা মাটির গর্তের মধ্যে সে ঢেলে দেয়। মানে এগুলোর প্রতি আসলে তার কোনো লোভ ছিল না, তার লোভই ছিল হচ্ছে এই ধরনের বড় বড় রাঘব বল ধরা। তবে গল্প এখানেই শেষ না, একেবারে শেষ দৃশ্যে দেখা যায় সামিরকে ওই যে খান ব্রাদার্স যার ছেলেকে মারলো সেই খান ব্রাদার্সের লোক ধরে আনছে এবং তার ছেলে আর শফিককে মারার কারণে দোষী ধরে নেওয়া হয় এই সামিরকে, তাই তারা সামিরকেও মেরে ফেলে। আর এদিকে নিশো তার মোষ কেটে অনেক সুন্দর একটা গেট আপ নিয়ে বলে, খেলা এখনো শেষ হয় নাই, বরং খেলা তো কেবল শুরু, এখনো বহুত দান বাকি আছে।
এই বলে সে একটা বাঁশি দিতে দিতে দৌড় দেয়, আর এখানে শেষ হয় মাইনকার চিপার প্রথম পর্ব। তো দর্শক, আমার কাছে যেটা মনে হয়, যদিও এটা 2020 সালে বের হয়েছে, এর আরো অনেকগুলো পর্ব হয়তো বের হতে পারে। আর এই টোটাল নাটকটা কিন্তু একটা মাদক বিরোধী নাটক ছিল, যেখানে দেখানো হয়েছে যে নেশা যে করে শুধু সে না, তার পরিবার, আশেপাশের মানুষ, আরো অনেকগুলো জীবনকে সে একসাথে ক্ষতিগ্রস্ত করে। আর একজন নেশাখোরের জীবন যে কতটা ভয়াবহ হতে পারে, পরিণতি কতটা খারাপ হতে পারে, এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, টান। আপনারা যদি চান সেটাও দেখতে পারেন। সিয়াম এবং বুবলি অভিনীত ওই সিনেমাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি উপরে এবং ডেসক্রিপশনে, চাইলে দেখে নিতে পারেন। তো দর্শক, কেমন ছিল আমাদের আজকের ওয়েব সিরিজ অবশ্যই কমেন্টে জানাবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।